নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দুর্গাপুজো তো এসেই গেল, তাই আমি ভাবলাম তোমাদের সাথে পুজো উপলক্ষে কিছু মেকআপ লুক শেয়ার করা যাক। তো আজকে প্রথম লুকটাই হচ্ছে একদম বাঙালি ঐতিহ্যকে মাথায় রেখে তৈরি করা। তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটা পুরো বেঙ্গলি ট্র্যাডিশনাল লুক যেটা আমি তৈরি করেছি। তো চলো দেখে নিই মেকআপ লুকটা আমি কিভাবে তৈরি করলাম। তো প্রথমেই আমি ইউজ করে নেবো একটা সানস্ক্রিন। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো সানস্ক্রিনই ইউজ করতে পারো। তো সানস্ক্রিনটাকে আমি ভালোভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখন ইউজ করে নেবো একটা প্রাইমার। আমি এখানে ইউজ করছি কালার বারের এই প্রাইমারটা। তোমরা চাইলে যে কোনো প্রাইমারই ইউজ করতে পারো, তবে চেষ্টা করবে একটা ভালো প্রাইমার ইউজ করার, কারণ প্রাইমারটাই মেকআপটাকে বেশিক্ষণ ধরে টিকিয়ে রাখতে সাহায্য করে। পুজোতে একটু গ্লোই মেকআপ তো করতেই হবে, তাই তো? তার জন্য আমি এখানে ইউজ করছি প্যাকের এই স্ট্রোক ক্রিমটা। এবার আমি করে নেবো কালার কারেকশন। তো তোমাদের যদি মুখে কোনো রকম দাগ ছোপ না থাকে তো কালার কারেকশনের একদমই দরকার নেই। আমার মুখে কিছু ব্রণর দাগ রয়েছে, হালকা ডার্ক সার্কেলও রয়েছে চোখের নিচে, তাই আমি কালার কারেকশনটা করে নেবো। এখন আমি ইউজ করে নেব নাইকার অল ডে ম্যাট এই ফাউন্ডেশনটা। এটা নর্মাল টু কম্বিনেশন স্কিনের ফাউন্ডেশন। তো যারা অয়েলি স্কিন তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারো। এটা খুবই ভালো একটা ফাউন্ডেশন, আর এর কভারেজটা কিন্তু বিল্ড আপ কভারেজ, মানে এটা তোমাদেরকে হাই কভারেজই প্রোভাইড করবে। এখানে আমার শেড হচ্ছে বেজ 06। এবার আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। তার জন্য আমি ব্যবহার করছি মার্সের টুলস অফ টাইটান থেকে এই ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটা। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো, তবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে কিন্তু কভারেজটা আরো বেশি পাওয়া যায়। বিউটি ব্লেন্ডার বা মেকআপ ব্রাশ যেটা দিয়েই তোমরা তোমাদের ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করো না কেন, অলওয়েজ মনে রাখবে যে ফাউন্ডেশনটা যাতে খুব সুন্দরভাবে তোমরা ব্লেন্ড করতে পারো, মানে ঠিকঠাক টেকনিক অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু মেকআপটা খুব ভালোভাবে বসবে আর তোমাদের বেসটাও কিন্তু ফ্ললেস দেখতে লাগবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে এই ব্রাশটা দিয়ে মেকআপটাকে ব্লেন্ড করে নিয়েছি, এবং আমার বেসটা কিন্তু যথেষ্ট ফ্ললেস লাগছে। এখন আমি ইউজ করে নিচ্ছি সুইস বিউটির লিকুইড কনসিলার, আর এটা শেড হচ্ছে 07 ইয়েলো। এবার আমি ইউজ করে নেবো ল্যাকমির এই ফেস পাউডারটা। এটা একটা লুজ পাউডার, আর এটা দিয়ে আমি আমার পুরো বেসটাকে সেট করে নেবো। এবার আমি ইউজ করে নিচ্ছি ইনসাইড কসমেটিক্সের এই 3-in-1 প্যালেটটা। এর মধ্যে তোমরা পেয়ে যাবে ব্লাশার, কন্ট্যুর এবং হাইলাইটার। সেম প্যালেটটা থেকে যে ব্লাশের শেডটা রয়েছে সেটা দিয়ে আমি একটু ব্লাশও অ্যাপ্লাই করে নেব। চেষ্টা করবে ব্লাশটাকে খুব বেশি নিচের দিকে না নামাতে, তাহলে কিন্তু মুখটা অনেকটা নিচের দিকে ঝোলা লাগবে। সবসময় চেষ্টা করবে একটু উপর করে ব্লাশটা লাগাতে, যাতে মুখটা অনেকটা আপলিফট, মানে ওপরের দিকে দেখতে লাগে। যেহেতু এটা একটা ট্র্যাডিশনাল লুক, তো আমি একটু স্মাইল করে এই চিক্সের জায়গাটাতেও ব্লাশটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, সাথে সাথে নাকে, থুতনিতে আর একটু কপালেও ব্লাশটা অ্যাপ্লাই করে নেবো। এখন আমি ইউজ করছি সুইস বিউটির শেপ মাই ব্রোজ এই প্যালেটটা। এই প্যালেটটার মধ্যে তোমরা পেয়ে যাবে 3টে ব্রাউনের শেড, যেটা পাউডার ফর্মে রয়েছে আর একটা জেল রয়েছে। কোনো একটা ব্রাউন কালার নিয়ে তার সাথে এই জেলটাকে মিক্সড করে তোমাদের আইব্রোটাকে কিন্তু আঁকতে হবে। আমি এখানে যে সবথেকে ডার্ক কালারটা সেটা ইউজ করব। আমি আমার বেসটা পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। তো এবার এটাকে সেট করার পালা। তার জন্য আমি ইউজ করছি মেবলিন ফিট মি ম্যাট প্লাস পোরলেস এই সেটিং স্প্রেটা। এটা খুবই ভালো একটা সেটিং স্প্রে। এটা 24 আওয়ার্স পর্যন্ত তোমাদের মেকআপটাকে টিকিয়ে রাখতে সাহায্য করে, এবং এটাতে রয়েছে অয়েল কন্ট্রোল ফর্মুলা। তো এটা তোমাদের স্কিনটাকে একদমই অয়েলি করে দেবে না। তো চলো অ্যাপ্লাই করে নেওয়া যাক।
তো এবার আমি করব আই মেকআপটা। তার জন্য আজকে আমি ইউজ করছি ডিল্যান্সির 54 কালারের এই আইশ্যাডো প্যালেটটা। তো এই প্যালেটটার মধ্যে থেকে এই সিম্বল আর স্কাল বলে যে দুটো কালার আছে, এই দুটো কালারকে মিক্সড করে আজকে আমি আমার আই লুকটা করব। তো চলো আই লুকটা করা যাক। তো প্রথমেই আমি সিম্বল যে কালারটা সেটাকে আমার আউটার ভিতে ভালো করে প্লেস করব। এরপরে আমি ইউজ করে নেবো স্কাল কালারটা। এরপর কিন্তু আমি কোনো রকম কালার ব্রাশে নিইনি, ওই কালারটাকে একটু ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে চলে আসছি। এবার আমি একটা বড় ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিয়েছি, যেটা দিয়ে এই যে এজটা তৈরি হয়েছে সেই এজটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করতে করতে একটু উইংয়েরও শেপ দিয়ে দেবো। ওই একই ব্লেন্ডিং ব্রাশে একটা কালো আইশ্যাডো নিয়ে নিয়েছি এবং এটাকেও আউটার ভিতে হালকা হালকা করে প্লেস করব। একদমই অল্প পরিমাণে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এই কালো কালারটাকে। এরপরে জাস্ট ব্রাশটাকে একটু পরিষ্কার করে নাও। পরিষ্কার করার পর আবার এটাকে ব্লেন্ড করতে থাকো। এই ব্লেসিংস বলে কালারটাকে আমি অ্যাজ আ ট্রানজিশন কালার হিসেবে ইউজ করে নেব। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা গোল্ডেন কালার, আর সেটাকে আমি একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করে দেবো। এবার আমি ইউজ করে নিচ্ছি আরবান কালারের একটা আইলাইনার। এবার আমি আমার লোয়ার ল্যাশ লাইন আর ওয়াটার লাইনে একটা কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজলটাকে হালকা করে একটু স্মাজ করে দেবো। এবার আমি আগের দুটো কালারই ব্লেন্ডিং ব্রাশে নিয়ে কাজলটাকে একটু ব্লেন্ড করে দেবো। তো এবার আমি ইউজ করে নেবো মেবলিনের ল্যাশ সেন্সেশনাল এই মাস্কারাটা। এই মাস্কারাটা কিন্তু খুবই ভালো একটা মাস্কারা। এই মাস্কারাটা অ্যাপ্লাই করার পর কিন্তু তোমাদের একদমই কোনো রকম ফলস ল্যাশ অ্যাপ্লাই করার দরকার পড়বে না। এখন আমি ইউজ করে নেবো মেবলিনের এই লিপস্টিকটা, এবং তার আগে আমি আমার লিপসটাকে ভালো করে ড্র করে নেবো। যেহেতু আই মেকআপটা খুবই বোল্ড হয়েছে, সেই জন্য লিপস্টিকটাকে কিন্তু আমি একদম ডার্ক ভাবে লাগাবো না, জাস্ট খুবই হালকা ভাবে অ্যাপ্লাই করে নেব। তো সবশেষে আমি ইউজ করে নেবো মেবলিনের এই মাস্টার ক্রোম হাইলাইটারটা, আর এটা শেড হচ্ছে 100 মোল্টেন গোল্ড। তো আমার মেকআপ লুকটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ফিরে আসছি তোমাদের সাথে ফাইনাল লুক নিয়ে। তো কেমন লাগলো আজকের মেকআপ লুকটা আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আর মেকআপ লুকটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই মেকআপ লুকটা ভালো লাগলে অবশ্যই তোমরা ক্রিয়েট করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। শুভ শারদিয়া।